আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এসএসসি 2027 ব্যাচ, তোমাদের জন্য এই ছোট্ট ভিডিওটা করা। তোমাদের প্রত্যেকটা বিভাগেরই সায়েন্স, আর্টস, কমার্স এই সাবজেক্টটা কমন আছে, গণিত। তো তোমরা কয়টা চ্যাপ্টার সর্বনিম্ন পড়লে 5টা সিকিউ অ্যান্সার করতে পারবা, সেই গাইডলাইনটা আমি একটু দেওয়ার চেষ্টা করবো আমার সাধ্য মতো আর কি। তো তোমরা জানো যে তোমাদের জেনারেল ম্যাথে মোট চ্যাপ্টার আছে 17টা। দেখো 17টা চ্যাপ্টার আছে। আর বিভাগ থাকে কয়টা? 4টা। দেখো একটু খেয়াল করো, বিভাগ থাকে 4টা। বিভাগ কয়টা? 4টা। এই যে একটা বিভাগ, হ্যাঁ, এই যে একটা বিভাগ, এটা বীজগণিত, এটা জ্যামিতি, এটা ত্রিকোণমিতি ও পরিমিতি, আর ঘ বিভাগ অনলি পরিসংখ্যান। এখন তোমাকে অ্যান্সার করতে হবে 5টা সিকিউ, প্রত্যেকটা গ্রুপ থেকে অ্যাটলিস্ট একটা করে। অর্থাৎ তুমি চাইলে যে কোনো একটা গ্রুপ থেকে 2টা অ্যান্সার করতে পারবা। এখন আমরা একটু দেখব কোন স্ট্র্যাটেজিতে আগাইলে সবচেয়ে কম চ্যাপ্টার পড়ে 5টা সিকিউ এনশিওর করা যাবে। আবার বলে রাখি, পয়েন্ট টু বি নোটেড, এমসিকিউ এর জন্য কিন্তু তোমাকে সব চ্যাপ্টার পড়তে হবে। আমি শুধু সিকিউ এর কথা বলছি, সৃজনশীলের কথা বলছি। দেখো প্রথমে যদি আসি, ঘ বিভাগ পরিসংখ্যান, এখান থেকে এটা চ্যাপ্টার নাম্বার কত? এটার চ্যাপ্টার নাম্বার 17। এখান থেকে তোমরা জানো 2টা সিকিউ আসে, ম্যান্ডেটরি আসবেই ইনশাল্লাহ। তো 2টা আসলে তুমি এখান থেকে 2টা অ্যান্সার করে ফেলবা। 2টা সিকিউ আমার কনফার্ম, 2টা কনফার্ম। ওকে, এবার দেখো এই যে গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি, এখান থেকে আসবে 2টা। তোমাকে এখান থেকে অ্যান্সার করতে পারবা তুমি একটা। কেন? অলরেডি এক বিভাগ থেকে 2টা অ্যান্সার করে ফেলছো। তাইলে এই 3টার মধ্যে আমার অভিজ্ঞতা যেটা বলে, গত কয়েক বছর কোশ্চেন অ্যানালাইসিস কি পাই, যে এখানে আছে চ্যাপ্টার 9, চ্যাপ্টার 10 এবং চ্যাপ্টার 16 পরিমিতি। দেখো এই 3টা থেকে আমি তোমাকে বলবো, এই যে ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টার 9 এবং পরিমিতি চ্যাপ্টার 16, এই 2টা পড়লে তুমি একটা সিকিউ ইজিলি অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ, যদি বিশেষ খারাপ কোনো কিছু কোশ্চেনে না হয়। কোশ্চেনের ধারা ঠিক থাকলে আশা করছি এই 2টা থেকে একটা মিস হবে না, আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এখান থেকেও আসতে পারে, এখান থেকে অথবা এখান থেকে, মানে এই 2টা একটা কমন থাকবে। তার মানে এই 2টা পড়লে তুমি একটা সিকিউ অ্যান্সার করতে পারবা। তাহলে কয়টা হলো বাচ্চারা? এই যে 2টা আর এই যে একটা, 3টা। আর লাগবে কয়টা তোমার? 2টা। তার মানে এই গ্রুপ থেকে একটা, এই গ্রুপ থেকে একটা। এখন এখানে দেখো কি কি আছে, এখানে কোন কোন চ্যাপ্টার আছে। এটা হলো চ্যাপ্টার 6, এটা চ্যাপ্টার 7 সম্পাদ্য, যেটা চ্যাপ্টার 8, চ্যাপ্টার 14 এন্ড চ্যাপ্টার 15। একটু খেয়াল করলে দেখবা এই 2টা থেকে নরমালি এমসিকিউ আসে, সিকিউ আসার চান্স খুবই কম। তাইলে আমরা যদি বলি, আর এটা এখান থেকেও সিকিউ আসার চান্স কম। তুমি যদি এই চ্যাপ্টার 7 ব্যবহারিক জ্যামিতি, চ্যাপ্টার 8 বৃত্ত, এই 2টা কমপ্লিট করো, আশা করা যায় যে এই 2টা থেকে তুমি একটা সিকিউ ইনশাল্লাহ ইজিলি পেয়ে যাবা। তাহলে কয়টা হলো বাচ্চারা? এই 2টা ঘ বিভাগ থেকে, গ বিভাগ থেকে একটা, 3টা, এবং খ থেকে একটা। কয়টা হলো? 4টা। তোমার লাগবে কয়টার? আর লাগবে একটা সিকিউ, যেটা তুমি এখান থেকে অ্যান্সার করবা। দেখো এখানে কি কি আছে বাচ্চারা, এখানে এটা হলো চ্যাপ্টার 1, হ্যাঁ, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 11 এবং চ্যাপ্টার 12, ফাইনালি চ্যাপ্টার 13। একটু খেয়াল করে দেখো এইখানে মোট চ্যাপ্টার আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8টা। 8টা চ্যাপ্টার আছে তোমার বীজগণিতে। তোমার অ্যান্সার করা বাকি আছে আর একটা সিকিউ। তো আমরা যতটুকু গেস করছি, আইডিয়া করছি, এখানে দেখো বাস্তব সংখ্যা, সেট ফাংশন, বীজগণিতের রাশি, সূচক লগারিদম, আর সসীম ধারা, সমানুপাত, এই কয়টা থেকে নর্মালি বেশিরভাগ সময় প্রশ্ন করে। তার মধ্যে এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, প্রায় প্রত্যেক বছরই প্রত্যেক বোর্ডেই এখান থেকে একটা সিকিউ আসে। যদি এখান থেকে একটা সিকিউ পেয়ে যাও, তাহলে তোমার আর কোনো চ্যাপ্টার প্র্যাকটিস করার দরকার নাই। আমরা সাপোর্ট হিসাবে রাখতে চাচ্ছি বাস্তব সংখ্যা এবং
সসীম ধারা। আর যারা আরেকটু বেশি প্র্যাকটিস করতে চাও তারা এর সাথে সাথে কি রাখবা, অনুপাতটা রাখতে পারো। তাহলে দেখো মোট কয় চ্যাপ্টার পড়তে হবে তোমাকে, 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8 9, এখান থেকে একটা অ্যান্সার করলা। দেখো এখন এই যে 9টা, এই 9টার মধ্যে তুমি কিন্তু আবার চাইলে এই 2টাও অ্যাভয়েড করতে পারো। অনুপাত সমানুপাত সসীম ধারা, যদি বাস্তব সংখ্যা না, সেট ফাংশন, সরি মাই ব্যাড, সেট ফাংশন এই 2টা, আশা করছি সেট ফাংশন এবং বীজগাণিতিক রাশি এই 2টা স্কিপ করে এখান থেকে শুধু প্রশ্ন করার সম্ভাবনা খুবই কম, আশা করছি করবে না। তাহলে আমরা দেখো টোটাল 7টা চ্যাপ্টার প্র্যাকটিস করলেই 5টা সিকিউ ইজিলি অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ। আর যদি তুমি একটু রিস্ক ফ্রি থাকতে চাও, যারা একটু আরো বেশি চ্যাপ্টার পড়তে চাও, তারা কি পড়বা, এই যে 6 অর্থাৎ অনুপাত সমানুপাত আর এই যে সসীম ধারা এই 2টা। তাহলে এভাবে চিন্তা করলে 4 6 8 9টা, এর মধ্যে আমরা কি বলতেছি যে পুরা এসএসসি গণিতে টোটাল 7টা, 5 2 7, টোটাল 7টা অধ্যায় পড়লে তুমি 5টা সৃজনশীল অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ। পয়েন্ট টু বি নোটেড, এটা শুধু সৃজনশীলের জন্য, এমসিকিউ এর জন্য তোমাকে কিন্তু প্রত্যেক চ্যাপ্টারই পড়তে হবে। এমসিকিউ সব জায়গা থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। তো তোমাদের জন্য এসএসসি 27 তোমরা যারা আছো, তোমাদের পরীক্ষার জন্য অনেক শুভকামনা। আর এই স্ট্র্যাটেজি ফলো করলে আশা করছি তোমরা ইজিলি সব থেকে কম অধ্যায় প্র্যাকটিস করে সৃজনশীল 5টা অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।